আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মাহে রমজানের এই পবিত্র সময়ে আপনারা সকলেই ভালো আছেন এবং সেই সাথে মাহে রমজানের সিয়াম সাধনার সঙ্গেই রয়েছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মজু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল। প্রিয় দর্শক, অনুষ্ঠানে প্রতিদিনই আমরা একটি গুরুত্বপূর্ণ আমল শেখার চেষ্টা করি, যদিও সেই আমলটি ওই দিনের জন্যই খাস না, অর্থাৎ ওই দিনেই এই আমল করতে হবে, বাকি অন্য কোনো দিন করা যাবে না, বিষয়টি এমন নয়। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শুনবো এবং যার কাছ থেকে আমল শুনবো তিনি হচ্ছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মাহে রমজানের ২৭ আমলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শেখ, যেমনটি আমাদের দর্শকদেরকে বলছিলাম যে আমরা প্রতিদিনই আপনার কাছ থেকে একটি আমল শিখছি, জানছি এবং সেই সাথে আমরা আমাদের দর্শকদেরকে উদ্বুদ্ধ করছি সেই আমলে সবাইকে যেন আমলের উপরে থাকার চেষ্টা করে, প্রত্যেকে যার যার জায়গা থেকে। আমরা আপনার কাছ থেকে ইতিপূর্বে ৩টি আমল শিখেছি। আজকে আমরা শিখব সাহারি সংক্রান্ত কোনো আমল। সাহারি খাওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। আমাদের অনেক দর্শকেরা রাতের বেলায় প্রথম ভাগেই খেয়ে ফেলেন, শেষ সময় আর কোনো সাহারি গ্রহণ করেন না। এক্ষেত্রে সাহারি গ্রহণ করার কোনো গুরুত্ব রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাহে রমাদানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা আজকে আমরা শেয়ার করছি আপনাদের সাথে, সেটি হলো সাহারি খাওয়া। সাহারি গ্রহণ, সাহারি খাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা মনে করতে পারি এটা তো একটা খাবার গ্রহণ, এটা তো খাওয়া, তাহলে এই খাদ্য গ্রহণটা আবার আমল হয় কিভাবে? ইসলামের একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনুগ্রহের দিক হলো এটি যে আমরা খাওয়াটাও ইবাদতে পরিণত হতে পারি, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে যদি সেটাকে আমরা আমল করি। তো সাহরি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারির খাবার গ্রহণ করো, কারণ সাহারির খাবারের মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। তো সাহারির খাবার গ্রহণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পরম দয়ালু তার বান্দাদের প্রতি, তার একটি উদাহরণ এটি। বান্দা রোজা রেখে সিয়াম পালন করে তার সারাদিনের যে কষ্ট হবে সে কষ্ট কিছুটা লাঘব হওয়ার জন্য সাহারি খেয়ে তারপর তার রোজাটা তাকে স্টার্ট করতে বলা হচ্ছে, যাতে করে সাহারি খেয়ে তার শরীরের মধ্যে সে পরিমাণ এনার্জি তিনি নিয়ে নেন যা দিয়ে তার সারাদিন সিয়াম পালন করাটা সহজ হবে। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করার নির্দেশ করতেন, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত পানাহার বর্জন করা যাবে না, বাকি তুমি কখন খাবে না খাবে তোমার ব্যাপার, এভাবে ছেড়ে দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম যে শুরু হবে ফজরের ওয়াক্ত হওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ সুবহ সাদিকের সাথে সাথে তার আগ মুহূর্তে খেয়ে নেওয়ার জন্য আলাদা করে নির্দেশ করছেন, যেন পরম মমতাময়ী মা সন্তান বাহিরে চলে গেলে তাকে যেরকম খাবার খাইয়ে দিয়ে তারপর বের করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহারি খেয়ে তারপর আমাদের রোজাটাকে স্টার্ট করতে বলছেন। তো এই জন্য সাহারি খাওয়ার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সাহারি খাওয়ার নির্দেশ করেছেন, এই নির্দেশ পালনার্থে আমি ভোর রাতে ঘুম থেকে উঠে জেগে আমি সাহারি খাবার গ্রহণ করছি। এই খাবার গ্রহণ করাটা, এই যে আয়োজনটা, এটাই ইটসেলফ একটা ইবাদত। এর মাধ্যমে আমাদের আমল নামাতে অ্যাকাউন্টে ইনশাআল্লাহ সওয়াব জমা হবে। সাহারি খাচ্ছি সেজন্য, সারা বছর আমরা দুপুরে খানা খাই, সারা বছর আমরা রাতে খানা খাই, এর জন্য কিন্তু কোনো সওয়াব হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। কিন্তু সাহারির খাবার গ্রহণ করলে এবং রমজান মাসের বা রোজা রেখে ইফতার করলে তার জন্য কিন্তু আলাদা সওয়াব হবে। এই জন্য এটাকে আমরা আলাদা আমলের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। সাহারি খাবারের ক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন যে অনেকেই শুরুর রাতে বা মাঝ রাতে সাহারি খান, সন্ধ্যা রাতে একটু বেশি খাবার হয়েছে, তিনি আর সাহারি খান না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারির খাবারে বরকত আছে। এখানে এই যে বরকত আছে এর মানে হলো আল্লাহ তাআলা অলৌকিক এবং স্পিরিচুয়াল কিছু উপকারিতা বান্দাকে দিবেন সাহারির খাবারের মাধ্যমে। সাধারণত খাবারের মাধ্যমে যে খাদ্য শক্তি আমরা আহরণ করি খাদ্য থেকে, সেটার বাইরেও এক্সট্রাঅর্ডিনারি কিছু আল্লাহ তাআলা অলৌকিক কিছু দিবেন সাহারির খাবারের মাধ্যমে। এই জন্য অল্প হলেও খাওয়া উচিত। আমরা সাহারির খাবার বেশি না খাই, সামান্য খাবো ইনশাআল্লাহ, কিন্তু সেটা চেষ্টা আমাদের করতে হবে। শেখ, আমরা জানতে চাই যে আমাদের সমাজে সাহারি এবং সেহেরি এই দুইটা শব্দ নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আসলে প্রকৃত শব্দ কোনটা, আমরা কোনটা বলবো? সাহারি এবং সেহরিটা বহুল প্রচলিত, আমরা সেহরি সাধারণত বলি। যদিও এই শব্দের বেশ কমের কারণে আমাদের ইবাদতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তথাপি আমরা বলার ভুলটাও সংশোধন করে নিতে পারলে নিশ্চয়ই ভালো। সেই জায়গা থেকে বলা যে সেহরি না, শব্দটা আসলে সাহরি বা সাহুর হবে, কারণ সেহের শব্দটির অর্থ হলো জাদু। সে অর্থে সেহরি মানে হলো জাদুগ্রস্ত
বা সেহের সংশ্লিষ্ট, জাদু সংশ্লিষ্ট এরকম একটা মিনিং দাঁড়ায় সেহরির। আর সাহুর বলা হয় ভোর রাতের খাবারটাকে। আরবিতে মূলত প্রত্যেক খাবারের আলাদা আলাদা নাম আছে, ইংরেজিতে যেমন নাম আছে এমনকি বাংলায়ও আছে। আমরা দুপুরের খাবার বলি, রাতের খাবার বলি, লাঞ্চ ডিনার বলি, ব্রেকফাস্ট বলি। ঠিক একইভাবে দীর্ঘ সময় না খেয়ে থেকে যে খাবারটা এরপরে খাওয়া হয় এটাকে ইফতার বলা হয়। সেটা সারা বছর সকালে হয় রাতভর না খেয়ে, আর রমজান মাসে সারাদিন না খেয়ে আমরা সন্ধ্যার সময় ইফতার করি, এটা ব্রেকফাস্ট। ঠিক একইভাবে সাহুর হলো ভোর রাতের খানা, বিধা আমরা সাহারি কিংবা সাহুর বলবো, সেহরি নয়। যদি কেউ সেহরি বলেন তাতে একেবারে মহাভারত শুদ্ধ হয়ে যাবে এরকম কোনো বিষয় না। বাকি শব্দটা সঠিকটা বললাম আমরা, সেই জায়গা থেকে সাহারি বা সাহুর বলা উচিত। গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম শেখ। আমরা অনুষ্ঠান শেষ করব, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখলাম। তাই আসুন আমরা সাহারি গ্রহণ করার প্রতিযোগিতা করি। আমরা অনেক সময় যেটা করি আমরা সচরাচর, যে সন্ধ্যারাত্রি একটু ভালো করে খেয়ে নিই, এরপরে উঠে একেবারে ফজর পড়ি। এই কাজটি না করে শেখ যেটা বললেন যে আমরা যাতে একটু সাহারি গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজেও আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।